প্রিয় দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, টেলিভিশনের ভলিউম কমিয়ে প্রশ্নটি করুন। জি, শুনতে পাচ্ছেন ভালোভাবে? হ্যাঁ, আপনাকে শুনছি, প্রশ্ন করুন। আমার তিনটি প্রশ্ন আছে। আমার প্রথম প্রশ্ন যে এই যে আকিকা এবং কুরবানি দুটি যদি একসঙ্গে আসে, একটি যদি সামর্থ্য থাকে, হয় কুরবানি করতে পারবে নাকি আকিকা করতে পারবে, যে কোনো একটি করতে পারবে, তাহলে কোনটা করবে? আর একটি প্রশ্ন হলো যে সাহসিকতার সঠিক পদ্ধতিটা কি? আর ওকে, আমরা এই প্রশ্নের উত্তরগুলোতেই যাই। যে আকিকার বিষয়ে প্রশ্ন যেটা করলো, যে একই সাথে আকিকা এবং কুরবানি সামর্থ্য যদি তার একটা থাকে, তাহলে কোনটা আগে করবে সে? দেখুন, কোরবানি তো এটা ঈদুল আজহাতে তিনি ওয়াজিব সেটা করবেন, আর আকিকা তো তা হচ্ছে সন্তান নবজাত শিশুর উদ্দেশ্যে। তো দুটি কিন্তু আলাদা বিষয়, দুটির আমলও স্যার ভিন্ন ভিন্ন। কারণ আকিকা হচ্ছে সুন্নাহ, কেউ এটা তরক করলে তার কোনো এটা জবাবদিহিতা নেই। কিন্তু যখন ঈদুল আজহা আসে, তাকে পশু কুরবানি তার তারপর যদি ওয়াজিব হয়ে থাকে, তাকে সেটা কিন্তু আদায় করতে হবে। পরে একটি প্রশ্ন করেছিলেন যে সিজদা, যেটা আমরা সালাতে যেটা ভুল হলে যদি জি ওয়াজিব তরক হয়, তিনি তাশাহুদ শেষ করবেন। শেষ করে তিনি এক ডান দিকে তিনি সালাম ফিরিয়ে নেবেন। যখন একদিকে সালাম ফেরানো হয়ে গেল, তারপর অতিরিক্ত দুটি সিজদা করে নেবেন। তারপর বাকি এটা কি সালাতের কাফারা? তিনি যে ওয়াজিবটা তরক করলেন সেটার কাফারা গণ্য হবে। চমৎকার। আমরা যে আলোচনায় ছিলাম যে আসলে আমাদের গত 24 ঘন্টায় বাংলাদেশের যে প্রেক্ষাপট, ভূমিকম্পনের যে সৃষ্টি হয়েছিল, সেখানে ইসলাম কি ধরনের নির্দেশনা আমাদেরকে দিয়েছেন? কোরআনে ভূমিকম্প একেবারে সরাসরি শব্দটি এসেছে, কয়েকটি শব্দ দিয়ে আল্লাহ প্রতি শব্দ দিয়ে আমাদেরকে জানিয়েছেন। তার মধ্যে জিলজাল একটি সূরা গোটাই তো আছে। তারপর সূরা আল আরাফে আল্লাহ তাআলা আল রাজফা শব্দটি ব্যবহার করেছেন, আখাযাতহুমুর রাজফা। আল্লাহ তাআলা বলেছেন যে তাদেরকে এই ভূমিকম্প গ্রাস করলো, এবং আয়াতের পরে অংশ আল্লাহ তাআলা বলছেন তারা নতজানু হয়ে রইল সেই জায়গার মধ্যে। তো এরা কারা? এরা হচ্ছে সামুদ জাতি। হযরত সালেহ আলাইহিস সালাম যাদের উদ্দেশ্যে পাঠিয়েছেন, যাদেরকে আল্লাহ দাওয়াত সালেহ আলাইহিস সালাম দিয়েছেন, তারা নাফরমানি করেছিল। এতটাই নাফরমানি করেছিল যে তারা আল্লাহর সাথে কিছু কৃত অঙ্গীকার করেছিল। আল্লাহ তাআলা সেই দিকে লক্ষ্য করে এই আয়াত নাজিল করলেন এবং বললেন যে এই ভূমিকম্প তাদেরকে শাস্তি হিসেবে, আযাব হিসেবে দিয়েছেন। কি নাফরমানি করেছিল একটুখানি যদি বলি আপনাকে কোরআন থেকে। দেখুন, মুফাসসিরিনগণ বলেছেন যে হযরত সালেহ আলাইহিস সালাম, আমরা শুনবো, একজন দর্শক রয়েছেন। দর্শক আসসালামু আলাইকুম, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি হাফেজ আকিবুল ইসলাম, আমার জেলা নেত্রকোনা। জি, প্রশ্ন করুন, আপনাকে শুনছি। জি, আমি বলতে চাচ্ছি যে ওযু ছাড়া কি আযান দেওয়া যাবে কিনা? ওকে, আপনি থাকুন আমাদের সাথে। এই প্রশ্নের উত্তরের পরেই মূলত আমরা আলোচনায় ফিরতে চাই। ভাই প্রশ্ন করলেন ওযু ছাড়া আযান দেওয়া যাবে কিনা। জি, প্রথমত হলো ওযু কখন আমার উপরে ফরজ। আমি যখন নামাজে দাঁড়াবো, নামাজের আগে ওযু করা ফরজ, আবশ্যিক, তাকে করতেই হবে, একেবারে অত্যাবশ্যকীয়। এছাড়া তিনি আযানের জন্য, তবে তিনি যেন জুনুব না থাকেন, অপবিত্র না থাকেন, অর্থাৎ তার উপর গোসল ফরজ, আবশ্যক অবস্থায় যেন না। তবে আমরা বলবো যে উত্তম হলো ওযুর সাথে, পবিত্রতার সাথে তিনি যেহেতু নামাজের জন্য, সালাতের জন্য মুসল্লিদেরকে আহ্বান করছেন।